মুর্শিদে হাকিকি মুর্শিদে হাক্কানি যারা মুর্শিদে হাক্কানি যারা তাদের কাছে আমার আল্লাহর দেওয়া মাল রয়েছে, নবী পাকের দেওয়া বেলায়েতি পাওয়ার রয়েছে। এই বেলায়েতি পাওয়ার যাদের কাছে, তারা আপনার এক নজর যদি তাকিয়ে দেয়, তোমার এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বেনে যায়। ঠিক না? শুধু একবার যদি তোমার দিকে তাকায়, আপনি হয়তো বলবেন হুজুর চোখে তাকালেই কাজ হবে। আমি বলি জি হ্যাঁ। যদি বলেন কেমন একটি উপমা দেই, কুমির জীবনে বাচ্চা দেয় না, কুমির পাড়ে ডিম, কুমিরে ডিম পাড়ে, ডিম পাড়ার পর তাতে আবার বসে তাও দেয় না, মুরগির মতো তা দেয় না, ডিমটাকে বালুতে পুঁতে দেয়, ঢেকে দেয়, কেউ যেন নষ্ট না করে। দূরে পানির কিনারায় থেকে এইভাবে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ওর ওই চোখের আকর্ষণে আল্লাহ পাক ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেয়। আমি আমিনউদ্দিন আপনাদের বোঝাতে চাই, একটি কুমির পানিতে থাকা জীবের যদি আল্লাহ চোখের ক্ষমতা দেন, আমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমাদের ভিতরেও আল্লাহ সে পাওয়ার দেবেন। যদি আপনার কলব হয় আলো, চোখে আল্লাহর দেওয়া পাওয়ারে ভরপুর হয়ে যাবে। বলো সবার চোখে কিন্তু পাওয়ার নাই। সাধারণত আপনারা জানেন গরম নজর নরম নজর, বাচ্চারা যদি একটু করে, মা অথবা আব্বা অথবা বড় ভাই অথবা টিচার চোখটা একটু মোটা করে আছে না, গরম নজর আছে না। আবার দেখবেন মায়ার নজরে যদি টিচার হোক, শিক্ষক হোক, জন্মদাতা গুরুজনেরা হোক, যদি তারা ডাক দেন বাবু এদিকে এসো, বাবু এসো, মায়ার নজরে তাকায়, বাচ্চা চলে আসে। তাহলে মায়ার নজরও আছে, গরম নজরও ঠিক তদ্রুপ ফায়েজ ও বরকতে ভরা আল্লাহর ওলিদের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি যে মনে করছেন আপনার মুর্শিদ কিছু জানে না, বাবা না, তা নয়। মুর্শিদ তো আল্লাহর বন্ধু হয়ে গেছেন বলি তো তার কাছে বায়াত নিয়েছেন। আল্লাহর বন্ধু না হলে তার কাছে বায়াত করা যাবে না। বাবা বায়াত দুই প্রকারের হবে, শয়তানি বায়াত। এজন্য আমি প্রথমে আপনাদের হক আর বাতিলের পরিচয় দিয়েছি। মানে এক হলো শয়তানের পীর, এক হলো আল্লাহর পীর। এক হলো শয়তানের বন্ধু আর এক হলো আল্লাহর বন্ধু। বলিনি আল্লাহর বন্ধু যারা হবে তাদের কাছে আল্লাহর দেওয়া ফায়েজ পাবো। আপনি হয়তো বলবেন হুজুর এ কথা আপনি কেমনে বলেন গ্যারান্টি দিয়ে? ও যুবক, আমরা যখন নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজে যাইয়া আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করি। মানুষ শুধু নামাজ পড়ে না রে, মানুষ তার আল্লাহর সঙ্গে কথা বলে। কেমন করে কথা বলে? হে বাবা, দেহ পাক করলেন, জায়গা পাক করলেন, সোনামানিক আমার কাপড় পাক করলেন, কি আসপদ্দা আপনি দাঁড়িয়ে গেছেন। আমার আল্লাহ পাক বলেন আসপদ্দা কত, সাহস কত, তুই দাঁড়িয়ে গেছিস, কি বলছিস বল। কার সামনে দাঁড়িয়েছে? কিসের জন্য? সালাত আদায় করবে। আমার আল্লাহ পাক বলছেন বলো কি বলতে চাচ্ছ। সঙ্গে সঙ্গে বান্দা এবং বান্দি বলছেন হাত দুটি জড়ো করে আদবের সহিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি দোনো জাহানের পালনকর্তা। আর কিছু বলতে চাচ্ছ? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। ইয়াকা
না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য প্রার্থনা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, সোজা পথে চালিত করো, সোজা পথে চালিত করো। এটা হলো দরখাস্ত। কাদের পথে যেতে চাও? আমরা আবার বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, যাদেরকে আপনি উপটুকন দিয়েছেন, আল্লাহ আমাদিগকে ওই পথে চালিত করো। সূরা ফাতিহা বিহীন নামাজ হবে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দরখাস্ত। সূরা ফাতিহা এর মানে হলো দরখাস্ত। এটা দরখাস্ত, প্রথমেই দরখাস্ত। তারপর আপনি যত পারেন আয়াত পড়েন, পুরা কোরআন শেষ করুন, অসুবিধা নাই, দরখাস্ত আগে লাগবে। আর কি বলতে চাও? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয়, যাদের প্রতি আপনি গজবনাক হয়েছেন, যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন, যাদেরকে আপনি বহিষ্কার করেছেন, যাদেরকে বহিষ্কৃত করেছেন, যারা আপনার গজবের শিকার হয়েছে, তাদের পথে নয়, তাদের পথে জ্বালাও যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, উপটোকন দিয়েছেন। একটাই মাত্র দরখাস্ত করেছি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওই সাহায্যটা কি? আল্লাহ যাদের প্রতি তুমি দয়া করেছো তাদের পথে চালিত করো। বলিনি? খুব ভালো করে বুঝবেন। আপনাকে এতটা খুলে কিন্তু সবাই বলবে না, শুধু বলবে ঠক ঠক ঠক। তাহলে সূরা ফাতিহা হলো দরখাস্তের সূরা। ও যুবক, একটাই মাত্র দরখাস্ত, সেটা কি? যাদেরকে আপনি দয়া করেছেন, যাদেরকে আপনি উপটোকন দিয়েছেন, আপনার ইনাম যারা পেয়েছে তাদের পথে চালাও। আল্লাহ আপনি ইনাম কাদের প্রতি দিয়েছেন? আমার আল্লাহ আবার বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয়জন? আবার খেয়াল করেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীদের প্রতি আমি আল্লাহ আমার উপটুকন, আমার প্রাইজ, আমার অনুগ্রহ দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণী? আমরা নামাজে যেটা বললাম, দরখাস্ত করলাম, আমার আল্লাহ বলছেন হ্যাঁ আমার বান্দা আমি তোদেরকে সেই পথে চালাবো। তারা হলো চার শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? দরখাস্ত করলাম, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন। কথা কি বুঝতেছেন আমার আব্বা? এরপর এক নাম্বার হলো নবীগণ। কি গণ? নবীর সংখ্যা কত? 1,24,000।
কেউ বলে মতান্তরে 2,24,000, এমন পাওয়া যায়নি বাবা। সঠিক মতে এতটা পাওয়া গেছে 1,24,000 নবী ও রসুল। তার মধ্যে রসুল কতজন, নবী কতজন? সব নবীরাই, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবীরা রসুল নয়। আবার খেয়াল করুন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সমস্ত নবী রসুল নয়। রসুলের সংখ্যা বলা হয়েছে 313, মতান্তরে 315 জন হলো রসুল। বাকি সব নবী, সমস্ত নবী ও রসুলদের ভিতরে যিনি শ্রেষ্ঠ রসুল ও নবী, তিনি আমাদের নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। বোঝা যায় যে সত্যি সুন্নি মানুষ। আব্বাজি আমার, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক বললেন 1 নম্বরে আমি নবীনদের প্রতি দয়া করেছি। নবী তো আর নেই, আছে? হ্যাঁ, নবী আছেন, কিন্তু জাহিরি জীবনে নান। 63 বছর ওনার জীবন। বাবা শরিয়াতের বয়স 23, মারেফাতের বয়স হলো 90, হাকিকাতের বয়স, দুনিয়ার প্রথম তিনি, সর্বপ্রথম যাকে বানিয়েছেন, প্রথম সৃষ্টি করেছেন। কোটি 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 বছর আগে আল্লাহ প্রথমে আল্লাহ থেকে নবী বানিয়েছেন, যার বয়স শরিয়াতে 63, মারেফাতে 90, হাকিকাতে কোটি কোটি বছর। ঠিক না? ও সোনা মানিকেরাও, একটু ভালো করে বুঝুন, নবী আর নাই। কারণ আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। আর আমার নবী, এটা আল্লাহ পাকের বাণী। আল্লাহ বলেন আমার রসুল হলেন শেষ নবী। আর আব্বা আমার নবী হাদিস পাকে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক নেই? নবী তো আর নাই, কিন্তু যুগ নবী পাকে নবী নাই, নবুয়াত চলবে না। বেলায়াত ওয়ালারা নবুয়াতের কাজ করবে। কার কাজ কারা করবে? বেলায়াত ওয়ালা, বেলায়াতে ওলি হয়, আর ওলিরাই ওই নবুয়াতের কাজ আল্লাহ পাক তাদের দ্বারাতে করিয়ে নেবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে যে বেলায়াত ওয়ালা হবে কি জাতাই ওয়ালা? সে কি যে কোনো সাধারণ মানুষ হবে? তার পাওয়ার কত? বন্ধুরে আমার, তোমার মুর্শিদ যদি তোমাকে অর্ডার করে যায় নামাজের পার্টিতে তুমি মদ ঢেলে দিয়ে নামাজ আদায় করো, তাহলে তুমি বিনা দ্বিধায় পালন করবে। এর নাম হলো পীর আর মুরিদ। এখন আপনি হয়তো বলবেন হুজুরে কি শিরক বেদাতি কথা বলছেন, মদ ঢেলে যায় নামাজের পার্টিতে নামাজ পড়তে হবে? পীর যদি আদেশ করে তাহলে, কারণ মুরিদ মানেই মরা, মুরিদ মানেই বিক্রি হওয়া,
কি বিক্রি করেছো? তান মন ধন যাহা ছিল সবই তোমার, মুর্শিদ ছাড়া কিছু নাই। আর মুর্শিদ তোমার সব বসিয়ে রেখেছে, মুর্শিদের কাছে আছে তোমার মাল, আর মুর্শিদের মাঝে আছে নবী। মুর্শিদের সবক নেবে তো নবী পেয়ে যাবে, আর নবী পাবে তো আল্লাহ পেয়ে যাবে। আমি আগেই বলেছি, আল্লাহ কার? নবী আছে যা। নবী কার? মুর্শিদ আছে যা। কথা কি বুঝতেছেন? কথাগুলো বুঝতে হবে বাবা, আমার কথা সবাই মেনে নিতে পারছে না। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, 9 লাখ বছরে বাদাতে মাকরুমে লানতি পায়। আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ, সেজদা দাও দিল থেকে, সেজদা দাও মুর্শিদের পায়। মুর্শিদ বিনে গতি নাই। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে তো সেজদা দেওয়া যাবে না। কুলুবুল মুমিন আরশুল্লাহ, সেই সেজদা আল্লাহ পায়। মুর্শিদ বিনে গতি নাই। জোরে বল সুবহানাল্লাহ। ये भेद আলাদা भेद। শরীয়তের হুকুম কাউকে সেজদা দিও না, কিন্তু তুমি কি জানো আশিক যারা হয় তারা মাসুকবিহীন চলে না। এ যুবক, মুর্শিদ যদি তোমায় বলে যাও তুমি ডুব দাও, যায় নামাজের পাটিতে মদ বিছায়া নামাজ আদায় করো, তোমার জন্য সেটাই হবে গ্রহণীয়। ওটা সবার জন্য না, আপন ভক্ত মুরিদের জন্য কাজ। সবাই আম নয়, এটা খাস। যদি মুর্শিদ বলে এই খেপা যায় নামাজে মদ ঢেলে নামাজ পড়ো। এক পীর সাহেব তার মুরিদকে কথা বলেছেন, মুরিদে ভক্ত বুঝতে পারেন না অর্থ কি। হুজুর, মদ হলো হারাম, যায় নামাজের পাটি হলো পবিত্র। পাকে না পাক দিয়ে কেমন করে নামাজ পড়ি গো হুজুর, রহস্য খুলে বলুন। মুর্শিদ তখন বলছে, বাবা ভেদে যদি তুমি জানতে চাও তাহলে তুমি বেশ্যাখানায় চলে যাও। কোথায় যেতে বললেন? চরিত্রহীন জায়গাতে যারা দেহর ব্যবসা করে। হুজুর কেমন কথা বললেন? আমি ওই চরিত্রহীন নারী যারা দেহ ব্যবসা করে তাদের কাছে যাব। যদি বাবা না যাও তাহলে আমার কথার ভেদ বুঝবে না। মুর্শিদের কথা মুরিদ পালন করার জন্য হুজুর কি হবে? 1000 টাকা লাও আর যাও, তার ওখানে 1000 টাকা হলো ফি। কত ফি? আমি মারেফাতি ওয়াজ করছি কিন্তু মারেফাতের কথা বলছি, বুঝেন? যুবক আমার পীর সাহেব কথা বলেছে, এখন যদি দুর্বল তার প্রেম হয় তাহলে বলবে এ পীর ভালো নয়, এ পীর ভালো নয়। ই আমাকে ওই জায়গায় যেতে বলছে, দেহ ব্যবসা, টাকা দিচ্ছে, আবার যায় নামাজের পার্টিতে মদ ঢেলে নামাজ পড়তে বলছে। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? কিন্তু ও তো প্রেম করেছে বুঝে সুঝে। হুজুর ওপরে আসেন, হুজুর আরে ওপরে আসেন, আপনার মতো লোক পিছিয়ে থাকলে ভাল লাগে। আপনি ইমাম মানে নেতা, খুব মোহাব্বতের মানুষ, বাকি বিল্লাহ ভাই। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, না বসুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামার হায়াত আল্লাহ যেন দারাজ করে দেন, যদি বলি আমিন। আব্বা আমার খেয়াল করেন, এখন 1000 টাকা নিয়েছে, নেওয়ার পরে ওই দেহ ব্যবসায়িক গ্রামে চলে গেছে। চলে যাওয়ার পরে
আব্বা আমার চলে যখন গিয়েছেন, যাওয়ার পর একটা দরজায় আওয়াজ দিয়েছেন, একজন বাইরে এসেছেন, খবর, বলে আমি এসেছি, অসুবিধা নাই, কত ফি? 1000 টাকা দিলেন, ভিতরে চলে গেলেন, দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিয়েছেন, দেখে ওই ঘরের ভিতরে অপরূপা সুন্দরী একজন মহিলা বসে রয়েছে। চিন্তা করতেছেন তিনি, সুন্দরী মেয়ে, কিন্তু সে ডুকরে ডুকরে কান্না করতেছে। ভক্ত মুরিদ জিজ্ঞাসা করে ভিতরে ঢুকি, কাঁদো কেন গো তুমি? মহিলাটা উত্তর দেয়, আমার কান্নার কারণ শুনে কি লাভ হবে তোমার? তুমি যা করতে এসেছো তা করে চলে যাও। সঙ্গে সঙ্গে মুরিদ জিজ্ঞাসা করে, না না না, বলো না, ডুকরে ডুকরে কান্না আমার সহ্য হয় না। কেন কান্না করো একবার কি তুমি আমায় বলো? তুমি তোমার কাজ করে যাও, আমার বেদনা শুনে তোমার কি লাভ হবে? সঙ্গে সঙ্গে বলে, না গো, একবার বলো না তুমি তোমার দুঃখের কথা, যদি আমি একটু তোমার দুঃখেতে আমি শামিল হতে পারি। সঙ্গে সঙ্গে মহিলাটি মাথা নিচু করে বলতেছে, আমি আপনাকে চিনি না, জানি না, বুঝি না, আমি খুব গরিব পরিবারের একটি মেয়ে। ছোটবেলায় আমার পিতা আমাকে বিবাহ দেয় একটি ছেলের সঙ্গে। কিছুদিন পরে আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে যায়, আমার আম্মা তার কিছুদিন পরে ইন্তেকাল করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার মা আব্বা হারিয়েছি, আমার বাড়ি আমার কোনো গার্জেন নেই বলে দস্যুর দল আমাকে ঘর থেকে উঠিয়ে এনে বিক্রি করে দেয়। 1000 টাকার বিনিময়ে বিক্রি করে। 1000 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে। আমার যার কাছে আমি বিক্রি হয়েছি তাকে বললাম, বাবা, জগতে আমার আব্বা নাই, মা নাই, আমি যখন আপনার কাছে এসেছি, এখন আপনার কাছে বিক্রি হয়েছি, আমায় আপনি কি করাবেন? আমাকে যেতে দেন, আমার পথে আমি চলে যাব। বলেন, না না না, আমার কাজ হলো দেহ ব্যবসা করা, আমি মহিলাদের দ্বারাতে টাকা ইনকাম করি। বাবাজি, আমি আপনার কথা মানতে রাজি আছি, তবে 6টা মাস আমাকে সময় দেন। এই 6টা মাসের মধ্যে যদি আমি আপনার টাকা পরিশোধ করতে পারি, তাহলে আপনি আমাকে ছেড়ে দেবেন। বলে, হ্যাঁ, 6 মাস পূর্ণ হয়ে গেলে যদি তুমি শোধ না করতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনভর আমার গোলামি করতে হবে, দেহ ব্যবসার কাজে তোমায় লেগে যেতে হবে। কে গো বাবা, আমি চিনি না তোমায়। কে গো ভাই তুমি, আমি চিনি না তোমায়। আমার দুঃখের কথা হলো এই, 6 মাস কাল পূর্ণ হয়ে গেছে, তার 1000 টাকা আমি শোধ করতে পারিনি রে ভাই। আজ তুমি আমার জীবনের প্রথম পুরুষ যে 1000 টাকার বিনিময়ে আজ আমার দেহ ভোগ করতে এসেছো। আব্বা আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে ছেলেটা জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়? অমুক গ্রামে। কি নাম? অমুক নাম। আব্বার নাম অমুক নাম। ছেলেটা দেখে অন্য কেউ নয়, এ তো আমার ছোট্টবেলায় বিয়ে করা স্ত্রী। মেয়েটি সঙ্গে সঙ্গে বলে, তোমার স্বামীর নাম কি ছিল? নাম বলে। মোলাকাত হয়ে গেল, বাবা স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 1000
1000 টাকা দিয়ে মালিকের কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীকে নিয়ে পীরের দরবারে এসে গেছে। হুজুর বুঝতে পেরেছি পীর যদি আদেশ করে জায়নামাজের পাটিতে মদ ঢেলে সালাত আদায় করা এর নাম হলো ভক্ত মুরিদের পরিচয়। আজ যদি ভক্ত ওই বেশ্যাখানায় না যেত তাহলে তার বিবি খুঁজে পেত না। তোমার ভালো মন্দ চিন্তা করার কোনো দরকার নাই, তোমার সমস্ত চিন্তা তোমার পীর করে রেখেছে। তোমার কাজ হলো হুকুম পালন করা, হুকুম পালন করে যাবে। ভালো মন্দ তোমার মুর্শিদ বিচার করবে। যে মুর্শিদ হবে আল্লাহওয়ালা, যে মুর্শিদ হবে নবীওয়ালা, ওই মুর্শিদ তোমাকে জান্নাতের ঠিকানা দেবে। ঠিক না? এ হলো মুর্শিদ প্রেম। যুবক, এই প্রেম যার অন্তরে আছে, আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুস্তানের বাদশাহী আল্লাহ পাক যাকে দিয়েছেন, ও সোনা মানিকেরা, আমাদের মাওলানা বাকিবিল্লাহ ভাই ওয়াজ করতেছিলেন, আমি খেয়াল করছিলাম বক্তব্যের দিকে। শুনি উনি বলছেন যখন খাজা গরিব নওয়াজ মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, সালাম দিলেন, গায়েবী আওয়াজ এলো আলাইকাস সালাম ইয়া হুজ্জাতি। বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, সালাম দিতে হয়, হয় না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যুবক করে প্রত্যেক হাজিদের বাম হাতের দিকে আমার নবী পাকের রওজা মুবারাকা, সালাম প্রত্যেকেই দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবা আমি আমিনউদ্দিন গুনাহগারের ভাগ্যে জুটেছিল বাবা। কি মজা, কি যে তার শান, কি যে তার বেদনা। প্রেমিক ছাড়া, নবী প্রেমিক ছাড়া বুঝবে না বাবা। সোনা মানিক আমার, বাবু সালাম দিয়ে ঢুকতে হয়। আমার খাজা গরিব নওয়াজ সালাম দিলেন যখন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাজার থেকে আওয়াজ আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া হুজ্জাতি। আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, সালামের উত্তর দিলেন। গরিব নওয়াজ ছকানে আওয়াজ শুনলেন, নবী জবাব দিয়েছেন। যুবক সালাম হয়ে গেল। আশিকের কাজ আশিকানা করা, ভক্তের কাজ ভক্তগিরি করা। যুবক হঠাৎ আমার নবী খাদেমকে আওয়াজ করেন, খাদেম মাইনুদ্দিনকে আমার কাছে ডেকে দাও। বাইরে এসে আওয়াজ হলো, কে আসো? মাইনুদ্দিন। বাবা আমার হাজার হাজার মাইনুদ্দিন হাজির হয়ে গেছে। খাদেম বড় পেরেশান হয়ে গেলেন, কোন মাইনুদ্দিনের কথা? সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, ও খাদিম মাইনুদ্দিন সঞ্জারিকে ডেকে দাও। যুবক রে, মাইনুদ্দিন সঞ্জারি বলে যখন ডাকা হলো, খাজা গরিব নওয়াজ ভিতরে প্রবেশ করলেন। আপনার আমার নবী তার সঙ্গে দিদার দিলেন। আমার নবী তাকে খেতে দিলেন এবং বললেন, মাইনুদ্দিন আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম। হিন্দুস্তানের মানুষ ভোলা ভালা সাধারণ মানুষ, এরা পাগলা, তিতা মিঠা বোঝে না। পাগলা রে জিলাপি দিও না খেপা, তিতা মিঠা বোঝে না। পাগলা রে জিলাপি দিও না।
পৌঁছিয়ে দাও, বেলায়াতের পাওয়ার আমি তোমাকে দিয়ে হিন্দুস্তানের মাটিতে পাঠিয়ে দিলাম। হে মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, হিন্দুস্তানের মাটিতে যাইও, বেলায়াতের শান তুমি দেবে, ওয়াহদানিয়াতের কথা বলবে, রিসালাতের কথা বলবে। আমি নবী তোমাকে পাওয়ার দিলাম, হৃদয় মাঝে সকল মানুষের কাছে নূরের আলো জ্বালায়া দাও। ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ঠিক নেই? খেয়াল করে, ঠিক এই গজলেরই আশার ওটা। নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে, যে কাজ করে আল্লাহর আদেশে, চলে নবীর ইশারায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। নবী ওলি পীরের হাতে বায়াত হয়ে গেল আল্লাহর পথে রে। গস কুতুব ওরে নবী ওলি পীরের হাতে বায়াত হয়ে গেল আল্লাহর পথে রে। কেউ এ পথে আসি হলো ফাঁসি, শুলে চাপতে মনসুর হাল্লা। কেউ এ পথে আসি হলো ফাঁসি, কারো পিঠ করিল বিদায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। ও বাবা খেয়াল করে, গরিব নওয়াজ আতাই রাসূল নবী আমার আতা করলেন। হিন্দুস্তানের মাটিতে উনি অতি কষ্ট করে প্রথম মুরিদ করছেন বাবা আমার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ইস্পাহানের মাটিতে, স্পিন দেশ, সেখান থেকে উনি প্রথম মুরিদ করছেন। অনেক কথা তা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন শোহরাত চতুর্দিকে ঘুরে ছড়িয়ে পড়েছে, এমন সময় বাবা আমার দস্যুরা একজন মহিলাকে ফিট করে দিয়েছে, যাও তুমি যাইয়া বলবে বাদশার কাছে যাইয়া তুমি কিন্তু বিচার চাইবে। আব্বা আমার সোনা মানিকের এমন সমাজে মহিলা হোসেন সুলতান আল তামাস বাদশার কাছে, এমন সমাজে বাবা
বাদশাহ যে চার্জ দেওয়া হয়েছে আমার ঘরের বাচ্চা আমার সর্বনাশ হয়ে গেছে দিয়ে গেছে কি করে হয়নি আমার পেটে যে বাচ্চাদের বাচ্চা এই বাচ্চা হোক তো 3 বছর আগের বাচ্চা আমার সঙ্গে সে বলৎকার করেছে যে বল নাউজুবিল্লাহ আল্লাহর ওই তারা হয় তারা তো মনে না কারণ প্রথম নাম্বার হলো কাম প্রথম নাম্বার এখন মুদি হয়নি ফার্স্ট খেয়াল করে কাম দেখুন জৈন হুদা এটা কি আগে শেষ করো এখন নজর খারাপ